বৃহস্পতিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকে চন্দ্রডাঙ্গা ঘোষপাড়া বাসিন্দা পাঁচু গোপাল ঘোষের তালাবন্ধ বাড়িতে চুরির ঘটনা সামনে আসে। পাঁচু গোপাল বাবু ইসিএলে অবসরপ্রাপ্ত কর্মী। গত 2 দিন আগে তিনি তার ছেলের বাড়ি ঝাঁঝরা কলোনি ইসিএলের আবাসনে গিয়েছিলেন। তার ছেলে মিঠুন ঘোষও বর্তমানে ইসিএলে কর্মী। তার পুত্রবধূ শারীরিক অসুস্থতার খবর নিতে 2 দিন আগে গিয়েছিলেন পাঁচু গোপাল বাবু ও তার স্ত্রী। চন্দ্রডাঙ্গা গ্রামের নিজস্ব বাড়িতে তালা বন্ধ করে ছেলে বাড়িতে ছিলেন 2 দিন। শুক্রবার সকালে গ্রামের বাড়িতে এসে দেখেন সদর দরজার তালা যেমন ছিল তেমনি আছে, কিন্তু ভেতরের ঘরের সমস্ত দরজার তালা ভাঙা। বাড়ির সমস্ত আলমারি ভাঙা, লন্ড ভন্ড আসবাবপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। পাঁচু গোপাল বাবুর ছেলে মিঠুন ঘোষ জানান, বাড়িতে ছিল নগদ প্রায় 3 লক্ষ টাকা। এর পাশাপাশি ছিল 30 লক্ষ টাকার মতন সোনা গহনা। ঘটনাস্থলে দুর্গাপুর ফরিদপুর থানা পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকে চন্দ্রডাঙ্গা ঘোষপাড়া বাসিন্দা পাঁচু গোপাল ঘোষের তালাবন্ধ বাড়িতে চুরির ঘটনা সামনে আসে। পাঁচু গোপাল বাবু ইসিএলে অবসরপ্রাপ্ত কর্মী। গত 2 দিন আগে তিনি তার ছেলের বাড়ি ঝাঁঝরা কলোনি ইসিএলের আবাসনে গিয়েছিলেন। তার ছেলে মিঠুন ঘোষও বর্তমানে ইসিএলে কর্মী। তার পুত্রবধূ শারীরিক অসুস্থতার খবর নিতে 2 দিন আগে গিয়েছিলেন পাঁচু গোপাল বাবু ও তার স্ত্রী। চন্দ্রডাঙ্গা গ্রামের নিজস্ব বাড়িতে তালা বন্ধ করে ছেলে বাড়িতে ছিলেন 2 দিন। শুক্রবার সকালে গ্রামের বাড়িতে এসে দেখেন সদর দরজার তালা যেমন ছিল তেমনি আছে, কিন্তু ভেতরের ঘরের সমস্ত দরজার তালা ভাঙা। বাড়ির সমস্ত আলমারি ভাঙা, লন্ড ভন্ড আসবাবপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। পাঁচু গোপাল বাবুর ছেলে মিঠুন ঘোষ জানান, বাড়িতে ছিল নগদ প্রায় 3 লক্ষ টাকা। এর পাশাপাশি ছিল 30 লক্ষ টাকার মতন সোনা গহনা। ঘটনাস্থলে দুর্গাপুর ফরিদপুর থানা পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনা হচ্ছে যে আমি চাকরি সূত্রে ঝাঁড়া নাগাড়া কোনো কলোনি থাকি, ঠিক আছে। তো ঘটনা যে এখন বাবা মারা যাওয়া আসা করে, হ্যাঁ, তো 5-6 দিন হলো বাবা মারা ওখানে গিয়েছে, আসা যাওয়া করে। দিনে দুপুরবেলা দিনে আসে, হয়তো ঘর বাড়ি পরিষ্কার করার পরে সন্ধ্যার দিকে চলে যায়, ঠিক আছে। তো এবারে আজকে এসেছিলো ঘর বাড়ি পরিষ্কার করার জন্য। তো এসে দেখছি ঘরের এই অবস্থা, সব আলমারি দরজা ভাঙা ভাঙা, কিন্তু বাইরের চাবিটা দেওয়া ছিল, মানে যত বাড়িকে বুঝতে পারেনি যে ঘরের মধ্যে চুরি হয়েছে। ভেতরে তালাগুলো ভেঙেছে, কিন্তু এটা পাঁচির উপরে ডিঙিয়ে এটা কাজটা হয়েছে, ঠিক আছে। তো এখন যে সোনাগুলো মানে ছিল, যেগুলো ছিল আমার স্ত্রীর মায়ের বোনের রাখা ছিল আলমারির ভিতরে, 2-3টা আলমারি ছিল, হ্যাঁ, সেগুলো আপনার দেখুন যে অবস্থা করেছে, ভেঙে ভেঙে নিয়েছে। এবার আনুমানিক এখন মোটামুটি ধরুন মোটামুটি 30-32 লাখ টাকা হবে। এবারে ধরুন কম বেশি হতে পারে, সেটা সোনাদানা, হ্যাঁ সোনাদানা, সেটা ধরুন এটা এইভাবে মৌখিক হিসাবে বলা যাবে না। সেটা মানে কোনটা কী কী গিয়েছে না গিয়েছে সেটা না দেখে তো বলা যাবে না, ক্লিয়ার ধরুন। আপাতত কি আনুমানিক কত টাকা গেছে বলে মনে করছেন? আনুমানিক দেখুন, টাকা তো যা ছিল বাবারই ক্যাশ থাকবে হয়তো। কত টাকা? কত টাকা? হ্যাঁ, বাবার টাকা মোটামুটি এবারে তো কত টাকা তুলেছে, হ্যাঁ 3 লাখ টাকা মতো ছিল বলছে। তো মনে হচ্ছে টাকা ক্যাশটা পাওয়া যাবে 2-3 লাখ মতো। কিন্তু এই সোনাফোনাগুলো ছিল, রাখা ছিল। যেমন গ্রামের ভিতরে বাড়ি, অটোমেটিক্যালি রাখতে বাধ্য, হ্যাঁ, ফাঁকার মধ্যে গ্রামের ভিতরে এত লোক সংখ্যা, জনসংখ্যার মধ্যে বাড়ি, এখানে কোনো অসুবিধা হওয়ার মতন আমাদের কোনো মানে কখনো আসেনি যেটা অসুবিধা হতে পারে গ্রামের ভিতরে কিছু রাখার পর। গ্রামে কোনোদিনও হয়নি, গ্রামে এই কোনো এই চুরির ঘটনা কোনোদিনও ঘটেনি, হ্যাঁ। চারিদিকে বাড়ি আছে, বাড়ির মধ্যে বাড়ি, হ্যাঁ। এবারে ব্যাপারটা হচ্ছে যে দেখুন, এটা তদন্তের ব্যাপারে এবার কী করছে পুলিশ, এটা কীভাবে কী নিচ্ছে, কীভাবে কী করছে। কাউকে সন্দেহ করছেন? না, সন্দেহ এখন কাউকে কিছু সন্দেহ নেই। ব্যাপারটা হচ্ছে এটা পুলিশের কাজ, পুলিশ দেখুক কীভাবে কী করতে পারছে। এটা আমাদের সন্দেহ কিছু নেই, এটা পুলিশের কাজ। পুলিশ সেভাবে তদন্ত করুক কীভাবে হয়েছে। আমরা অনুরোধ করছি পুলিশের কাছে, প্রশাসনের কাছে, যে ব্যাপারটা তদন্ত করা হোক। হ্যাঁ, আপনার নাম? মিঠুন ঘোষ।